قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নন্দীপুর বাইতুন নাজাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে আজকের এই মাহফিলে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা যখন খুব দুর্বল লাগলো, আজকে এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে একটা শুকর আদায় করি তো আলহামদুলিল্লাহ। এখন একটু বোঝা যাইতেছে। আমি আপনাদের সামনে অত্যন্ত পরিচিত একখানা সূরা তিলাওয়াত করেছি। শুনতে শুনতে অনেকের মুখস্থ এই সূরাখানা। সূরার নাম সূরা ফিল, বেশি পরিচিত আলাম তারা সূরা হিসাবে। পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে এটা একটা সূরা। এই সূরার বিষয়বস্তু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালেন, কখনো কখনো মুসলমানদের হালত, ইসলামের অবস্থাটা তোমাদের চোখে দুর্বল মনে হবে, এলোমেলো মনে হবে। ইসলাম কার মনোনীত ধর্ম? জোর আওয়াজে বলেন আল্লাহ পাকের। ইসলামের অবস্থা যদি কখনো দুর্বল দেখো, ইসলামের অবস্থা যদি দুর্বল মনে করো, এলোমেলো মনে করো, এটা ভেবো না যে ইসলাম দুর্বল হয়ে গেছে। আমাদের সব দেখা, সব ভাবা সঠিক না। কোনো কিছু আমরা দেখি একরকম, এর চিত্র হয় আর একরকম। অনেক কিছু ভাবি আমরা একরকম, তার ফলাফল হয় আর একরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে যে বিষয়টা বুঝালেন, যে জেনে রেখো আল্লাহ যদি সহায় হন দুর্বলেরও বিজয় হয়।
আল্লাহ যদি সহায় হন, দুর্বলেরও বিজয় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই তিনি বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব, আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে, হাতিওয়ালা বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন আপনি কি দেখেন না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, হস্তি বাহিনীর লক্ষ্য, হস্তি বাহিনীর উদ্দেশ্য কি আল্লাহ ধ্বংস করে দেন নাই? এই সূরাখানা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট, নাজিল হওয়ার সময় মক্কা নগরীতে আপনার আমার পয়গম্বরের উপরে আল্লাহ নাজিল করেন এমন একটা সময়ে যখন সাহাবীদের উপরে খুব নির্যাতন, ইসলামের উপরে খুব জুলুম অত্যাচার, ইসলাম ধ্বংস করার চক্রান্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থাটা তখন এমন হয়েছিল, উনি একটা চিন্তায় পড়ে গেলেন যে যারা নতুন মুসলমান হয়েছে, নির্যাতনের শিকার হয়ে ওরা কি ইসলামের প্রতি টিকে থাকবে কিনা, ইসলামের মধ্যে থাকবে কিনা। 10 দিন 15 দিন কাজ কাম করাইয়া মজুরি দেয় না, তুই না মুসলমান হইছস, ইসলাম ছাড়, দ্বিগুণ পয়সা দিব। নতুন মুসলমান যারা হয়েছেন এমন নির্যাতনের শিকারও হয়েছেন কেউ কেউ, জ্বলন্ত আংরার উপর শুয়ায়া বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দিয়ে রাখত, পিঠের গোশত চর্বি গলে গলে নিচের আগুন নিভে যেত, আবার আগুন ধরাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালত দেখে মনে মনে ভাবতেছিলেন, যারা ইসলাম গ্রহণ করেছে এমন পরিস্থিতিতে ইসলামের উপরে তারা থাকে কিনা, টিকবে কিনা। ইসলামের সৌন্দর্য দেখে যারা আগ্রহ করেছিল মনে মনে ইসলামের দিকে আসবে, এই পরিস্থিতিতে তারা কি সামনে আসবে কিনা। আমি যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলাম, কতটুকুন আগাতে পারবো। মক্কার সমস্ত নেতৃস্থানীয় লোকেরা ইসলামের বিরুদ্ধে, আর আমার কয়েকজন গরিব গুরাবা তারা ইসলামের পক্ষে, আমি এদেরকে নিয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব। এমনই একটা পরিস্থিতিতে আল্লাহ এই সূরা কানা নাজিল করে বুঝাইয়া দিলেন, দোস্ত, আল্লাহ যদি সহায় হন, দুর্বলেরও বিজয় হয়। কথাটা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক এই সূরা কানা নাজিল করে প্রথমেই জিজ্ঞাসা করেন, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে, হাতিওয়ালা বাহিনীর সাথে কি আচরণ করেছেন? আমাদের প্রশ্ন হলো, হস্তি বাহিনী কারা? তারা এসেছিল কোথায় থেকে? আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাইদাহুম তাদের চক্রান্ত, কাইদুন দ্বারা যে চক্রান্ত বোঝায়, এটা গোপন। যার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে চক্রান্তটা করা হয় তারা টের পায় না, এমন চক্রান্তকে কাইদুন বলে। আল্লাহ কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? শুরুতেই আমাদের 3টা প্রশ্ন। 1 নাম্বার,
হাতিওয়ালা বাহিনী কারা? 2 নাম্বার, এসেছিল তারা কোথায় থেকে? 3 নাম্বার, তাদের আশার এই চক্রান্তটা কি ছিল? একবার খানায় কাবার ঘর ভাঙার জন্য একদল মানুষ আসছিল, আল্লাহ হেফাজত করছেন। এই কথাটা আমার আপনার জানা আছে না নাই? যেই বিষয়টা জানা, এটা চক্রান্ত না, বোঝা গেল ভিন্ন কিছু ছিল। আমরা সামনের দিকে যাই, আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ কথাগুলো বেরিয়ে আসবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যুগে যুগে ইসলামকে নস্যাৎ করার জন্য ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দল, গোষ্ঠী, ব্যক্তি তারা কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের হেফাজত করেছেন, কারণ তিনি ঘোষণা দিয়েছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর ইহার হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। আল্লাহ যদি কোরআনের হেফাজতের জিম্মাদারি নেন, কার এমন ক্ষমতা আছে একটা হরফ বদলাবে? আসেনি কেউ? ইসলামের ইতিহাসে একজন বীর বাহাদুরের নাম ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জীবনে যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জীবনে কোনোদিন হার মানেন নাই। যত যুদ্ধে উনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন। এমনকি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন সেনাপতির পদ থেকে ওনারে নামায়া দিলেন, সাধারণ সৈনিকের কাতারে বসায়া দিলেন। কেউ কারণ জিজ্ঞাসা করলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিদ ইবনে ওয়ালিদ যে কোনো দেশের সাথে, যে কোনো দলের সাথে যখন যুদ্ধে লিপ্ত হয়, কোনোদিন খালেদ পরাজয় বরণ করে না, জয়লাভ করে আসে। এই পরিস্থিতিতে যদি সাধারণ সৈনিকদের অন্তরে বা সাধারণ মানুষদের অন্তরে এই রকম কোন রোগ ঢুকে যায়, এরকম চিন্তা ঢুকে যায়, খালেদ থাকলে জিতবো নিশ্চিত, খালেদ থাকলে জিতবো নিশ্চিত, মানুষের ধ্যান ধারণা যেন খালেদ নির্ভর না হয়, জিতানুর মালিক হলো আল্লাহ। মুসলমানদের সৈনিকরা খালেদের সাহসে যুদ্ধে লিপ্ত হবে না, আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে যাবে। এই কারণে আমি খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতির পদ থেকে নামাইয়া সাধারণ সৈনিকের কাতারে নিয়ে গেছি। আমি দেখতে চাই মুসলমানদের সৈনিকদের মানসিক বল কি খালেদের উপর, নাকি এদের ভরসা আল্লাহর উপর? কথা বুঝে আসতেছে আপনাদের? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানের একজন সৈনিক, যুদ্ধে শাহাদাত বরণ করেন নাই। উনি গাজী অবস্থায়, বার্ধক্য অবস্থায় যখন বিছানায় শোয়া, আফসোস করতেছেন আর বলতেছেন, আফসোস করতেছেন আর বলতেছেন, জীবনে কত যুদ্ধে শামিল হলাম, শাহাদাত বরণ করতে পারি নাই। যদি শহীদ হতাম তাহলে বিছানায় তো আমার কষ্ট করা লাগতো না। কেন আল্লাহ পাক শাহাদাতের মর্যাদাটা আমাকে দিলেন না? আমি কেন শহীদ হলাম না? এই আফসোসের হালতে উনার বিবি ছিলেন বড় দিনদার। বিবি ডাক দিয়া বলেন, স্বামী হে, আপনার মনে হয় স্মরণ নাই আল্লাহর পয়গম্বরের জবান মুবারক থেকে একখান বাণী আল্লাহর রাসূল বলেছেন, খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি।
আপনি যদি শহীদ হয়ে যান, এমন কোন তরবারি আছে আপনাকে শহীদ করে? আল্লাহর রাসূল বলেছেন, আপনি খালেদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুতরাং দুনিয়াতে এমন কোন তরবারি নেই যে আল্লাহর তরবারি ভাঙ্গে। কথা বুঝে আসতেছে? সুতরাং ইসলাম হেফাজতের জিম্মাদারি যেহেতু আল্লাহ নিয়েছেন, ধ্বংস করার ক্ষমতা কারোর নেই। ইয়ামেন একটা দেশ, এই ইয়ামেন দেশের এক সময়ের সম্রাট ছিল আব্রাহাতুল আশরাম, ইয়ামেনের সম্রাট। কিভাবে সম্রাট হলো এটা লম্বা এক ইতিহাস। আব্রাহা জন্মগতভাবে দেশের সম্রাট না, সে ছিল হাবশা দেশের একজন সেনাপতি, একজন আর্মির মেজর। এই আব্রাহা আরেকজন মেজর ছিলেন আরবাত। তারা দুইজন যুদ্ধ করার জন্য ইয়ামেনে এসে যুদ্ধে জয় লাভ করে ইয়ামেন দেশ দখল করে ইয়ামেনের সম্রাট হয়। তো একজন মেজর থেকে যখন দেশের সম্রাট হয়, তার মনের হালত, মনের স্বপ্ন দিন দিন বাড়তেই থাকে। দেখবেন মানুষের একটা খাসলত আছে, মানুষের খাসলত হইল পেট ভরে না, স্বপ্ন শেষ হয় না। মনে মনে যদি এরকম ধারণা করে, সনের গড্ডা ভাঙ্গিয়া একটু টিন লটকাই থাকতাম কয়টা, এই কয়টা টিন লটকানির একটা আশা। যেই টিনের গড় বান্দার তৌফিক হয়ে গেল, তখন মনে স্বপ্ন জাগে কয়টা ইট আনতাম। ইট লটকানিও যখন শেষ হয়ে যায়, তখন কইব হ্যাঁ সারটা যদি ডাইলেও থাকতাম। মরার আগ পর্যন্ত আকাঙ্ক্ষা শেষ হয় না। বিলও ফজরের পরে যায়, সারাদিন বিলই থাকে। দুপুরের খাওয়ান, পাগারের ভালো। এটা বন্ধ করো, লাগবে না আপাতত, একটু বন্ধ রাখো। সারাদিন পরনের কাপড়টা শুহায় না। এমত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি একটু ছাউনি করতা, একটু যদি রহম করতা, 5টা ওয়াক্ত নামাজ তোমার ঘরও গিয়ে পড়তাম। আল্লাহর কি মেহেরবানি, দোয়া কবুল হয়ে গেছে। দুঃসম্পর্কের এক আত্মীয়র মাধ্যমে ছেলে একটা বিদেশ গেছে। এখন প্রতি মাসে যেহেতু একটা টাকা আসে, আগের কষ্টের দিন রইছে না একটু বদলিছে, মাসে মাসে যেহেতু একটা টাকা ওরা ব্যাংক থেকে গিয়ে উঠাইতে পারে, আগের কালা দিন নাই, ওটা লাল দিন শুরু হয়েছে। আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত সময় ওরা বাজার ওই আড্ডা দিয়ে কাটায়। বিলো যে দোয়া করতো সেই দিন কি সেটা ভুলে গেছে, যে একটু ছাউনি করো, নামাজ ভাস করতে পারবে, মনে আছে না? ভুলে গেছে। এইভাবে দিন যাইতে যাইতে কিছুদিন পরে তার ছোট ছেলেও বিদেশ যাওয়ার বয়স আসছে। ছোটরাও গেছে, আর আগের তার বেতন বাড়ছে। এখন বেটার শরীর ও চর্বি কি আর একটু বাড়ছে না? এখন কেউ কেউ তার কানে কানে কয় যে ভাই সাহেব, আল্লাহ যে ছাউনিটা আপনারা করছে, আর যেই টিহা পয়সা আর যে সুদটা আপনি করছে, ইচ্ছা হলে তো ইলেকশনটাই করতে পারবে। কয় মনে মনে ভাবদাসি মেম্বার এটা খারইয়া বেড়াও হুস্টার টাঙ্গাইয়া শুভেচ্ছা স্বাগতম বয়া দিছে। আর এলাকার মানুষেও যা গরিব থেকে ধনী হয়েছে, মানুষের দরদ বুঝবো, দিছে বুট দিয়ে মেম্বার বানায়। যেই পরিষদে গিয়ে ঢুকলো, মেম্বারির চেয়ারও বইয়া চেয়ারম্যানের চেয়ারটার দিকে চায়াত হয়। হেডের যাই থাকতাম। মানুষের অবস্থাটা বুঝতেছেন? এটা হইল মানুষের মন।
এই মন তৃপ্ত হওয়ার জায়গা দুনিয়া না, মনের সকল আশা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না। এই মনের সকল আশা পূর্ণ হওয়ার একটা জায়গা আল্লাহ বানায় রাখছেন, সেই জায়গাটার নাম হলো জান্নাত। আব্রাহারে লুবে পাইছে, লুবে পাইছে। আর যারে লুবে পায় জেনে রাখবেন, লুবে মানুষ অন্ধ হয়। লুবে কি হয়? হুজুরে কয় লুবে মানুষ অন্ধ হয়। কেমন অন্ধ হয়? কেউ যদি লুবি হয়ে যায়, আপন বোনের ওয়ারিশ, বোনের হক টকায় খাইব, চোখে দেখবে না। অন্ধ মানে চোখ অন্ধ, যে না, বিবেক অন্ধ হয়ে যায়। যারে লুবে পাইছে বিবেক তার অন্ধ হবে। মসজিদের টাকা খেয়ে ফেলবো, গুরুস্থানের বাজেট খেলবো। আপনারা লড়া সরা বুঝতেছি না। সারা মাস রোজা রাখতে এত দুর্বল হইছ, একটু হা কোথান খাতান একটু দেখছি আপনারা। একবারে কইতেছে কয় আমরা চেয়ারম্যানে 3টে লেফটিন খাইছে, 3টে বাথরুম খাইছে চেয়ারম্যানে। এই যে কেমনে কি হইল? বাজারও সরকারি বাজেট আইসিন বাথরুম বানায় দেওয়ার, হেডি খাইছে। ও আচ্ছা আচ্ছা, টিয়াডি খাইছে না, ট্যাঙ্কি টুকি লোন খাইছে। মানুষ যখন বিবেকহীন, বিবেক অন্ধ হয়ে যায়, লুবে পাইলে মানুষ বিবেক অন্ধ হয়ে যায়। তবে জেনে রাখবেন, লুব নামক এই দোষ যদি কারোর উপরে সোয়ার হয়ে যায়, লুবে যদি কেউ রে পায়া বয়, লুবে লুবে বেশ কম আছে। একটা হইল দুনিয়ার লুব, আর একটা হইল সব কামানির লুব, পরকালের লুব। দুইটা কি সমান? জোরে কর না, একটু লাড়াচাড়া দেখছি আপনারা। লুব হযরত ইদ্রিস আলাইহিস সালাম কেউ একবার পাইছে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, ওনার কাছে জিবরাইল আমিন আসছেন। আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া আপনার জন্য একটা সুসংবাদ পাঠাইছে। যে কি সুসংবাদ? যে এই মুহূর্ত থেকে আপনি যত আমল করবেন এর ডাবল সওয়াব পাইবেন। আমল করবেন একটা, সওয়াব পাইবেন 2টা। দান করবেন 1 টাকা, সওয়াব পাইবেন 2 টাকা। নামাজ পড়বেন 2 রাকাত, সওয়াব পাইবেন 4 রাকাতের, অর্থাৎ ডাবল পাইবেন সব। ইদ্রিস আলাইহিস সালাম এই সংবাদ পায়া মনে মনে ভাবতেছেন, কয়টা দিন হায়াত যদি আমি পাইতাম পারি, তাহলে তো সব কামানোর জন্য আমার সহজ হয়ে গেল। যেহেতু ডাবল হয়, আমি যা করি ডাবল হইব, যা করবো ডাবল হইব। উনারে তো লুবে ভাইয়া বসে। অবশেষে জিবরাইল আমিনের কাছে উনি দরখাস্ত জানাইলেন যে আল্লাহর কাছে আপনি কিছুদিন বইলে আমার হায়াত বাড়ায়া দেন। উনারে এই হায়াত বাড়ানোর লুবে হইল দুনিয়াতে বাঁচার লোভ। উনার লোভটা কি দূষণীয় না প্রশংসনীয়? আপনারা কি আমাদের কথা বুঝেন? একটু হা কম লাগবো তো। আজরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, হায়াত কমানো বাড়ানো, মানুষের জান কবজ করা, এটার দায়িত্ব আমার না, এটার জিম্মাদারি আর একজনের। শেয়ার দেন একটা, আলহামদুলিল্লাহ আপনাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় হাজির। এটাও আপনার থানার ভিতরেই? কাছাকাছি সদরের সাথে। আমি তো অনেক কোন ঘুরিয়ে কাটিয়ে আইলাম, বোঝা গেছে অনেক দূর লাগছে আমার কাছে। এটা আমার গ্রামের বাড়ির কাছে, সদরের সাথে। আলহামদুলিল্লাহ, এটা তো একদম কাছে। যত মাহফিলে আসি তারাই আল্লাহর বান্দা আসেন।
আল্লাহ পাক নেক হায়াত দেখ, কবুল করেন, বলুন আমিন। সব লোভ ভালো না, কোন কোন সময় লোভে মানুষ ধ্বংস হয়। লোভে কি হয়? যেমন হয়েছে আব্রাহা, ইয়ামেনের সম্রাট, একজন আর্মি থেকে সম্রাট হইয়া এক দেশের সম্রাট হওয়াতে সে তৃপ্ত না। তার মনে এখন লোভ আসছে কি, যে আমি সারা দুনিয়ার সম্রাট হতে চাই। সারা দুনিয়ার সম্রাট তখনকার আমলে, তখনকার সময় কোনো মিডিয়ার যুগ ছিল না, যে এক দেশের একটা কথা কিছুক্ষণের ভিতরে আরেকটা দেশে পৌঁছে যাবে, এইরকম সুযোগ সুবিধা তখন ছিল না। এখন তো যদি আমরা এখানে একটা আজকের এই অনুষ্ঠানের চিত্রটা যদি চেষ্টা করি, যে সামান্য সময়ের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছায় দেওয়া সম্ভব, কিন্তু তখনকার সময় এটা সম্ভব ছিল না। আব্রাহার অন্তরে যে লোভ জাগলো, সে দুনিয়ার সম্রাট হবে, বাস্তবায়ন কেমনে করা যায় এই চিন্তায় তারে ঘুমাইতে দেয় না। অবশেষে সিদ্ধান্ত নিল, চিন্তা করে একটা রাস্তা বের করে সিদ্ধান্ত নিল যে আমি এমন একটা কাজ করব, তামাম দুনিয়ার মানুষের নজর যেন আমার কাজের দিকে আসে। কিভাবে? যে পৃথিবীতে একটা জায়গায় এমন আছে যে পৃথিবীর সমস্ত দেশের মানুষের নজর সেখানে, সেটা হলো কাবাগর। কথা বুঝে আসতেছে? কাবাগরে সমস্ত মানুষের নজর তাকে ওইখানকার সাথে সম্পৃক্ত করে যদি কিছু একটা ঘটাইতে পারি বা করতে পারি, এক বছরের মধ্যেই তামাম দুনিয়ার কোনায় কোনায় আমার এই খবর পৌঁছে যাবে। এছাড়া অন্য কোনো সুরতে এক দেশের খবর আর এক দেশে পৌঁছানো বড় কঠিন কাজ। আব্রাহা প্রথমে চিন্তা করলো, যেইভাবে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে গড়া আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মিলে যে কাবাগর বানাইছিলেন, এই ঘরের দিকে মানুষের যেই নজর, আমিও এমন একটা ঘর বানাবো যেই ঘরের দিকে মানুষের নজর থাকে। একটা গির্জা বানানোর সিদ্ধান্ত নিল, গির্জা বানাইয়াও ফেলল। এমন ভাবে বানিয়েছে তার গির্জাটা, তখনকার সময়ে যখন চিন্তাও করা যায় না, বিদ্যুতের কোনো আবিষ্কার ছিল না, অথচ আব্রাহার সেই গির্জার ছাদের উপরে এমন পাথরের কিছু লাইটিং করেছিল, আলোকিত পাথর দিয়া, যেটা 30 মাইল দূর থেকে সেই আলোটা দেখা যাইত। বিশাল অঞ্চল আলোকিত করে ফেলত। যখন এই কাজ সম্পন্ন হলো, সারা পৃথিবীর থেকে মানুষ সেখানে গিয়ে ভিড় করতে লাগলো, দেখার জন্য যায়। আব্রাহাম মনে মনে ভাবতেছে, আমার কাজ মনে হয় সফলতার দিকে যাচ্ছে। যেইভাবে প্রতি বছর মানুষ মক্কায় গিয়ে শামিল হয় হজ আদায়ের জন্য, এইভাবে প্রতি বছর মানুষ গির্জায়ও আইসা শামিল হবে আল্লাহর ইবাদতের জন্য। যেইভাবে হজের একটা মৌসুম আছে, এইভাবে আমি গির্জায় আসারও একটা মৌসুম দিব। পৃথিবীর যত খ্রিস্টানরা আছে, সমস্ত খ্রিস্টানরা যেন এই গির্জায় এসে হজ পালন করতে পারে, এই জন্য আমি আমার একটা কাবাগর এই গির্জারের নতুন কাবা হিসাবে সে ঘোষণা দিল। একটা হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর বানানো, আর একটা হলো মানুষের বানানো। দুইটা কি সমান? আর একটু জোরে কর। পদ্মা সেতু আমার দেশের একটা অহংকার, গর্ব। এই পদ্মা সেতু দেখার জন্য দলে দলে মানুষ যায় না? তো একবার দেখলে পরে আরেকবার আর যাইতে চায়। যদি কেউ রে কয় যে তোর আর গাড়ি ভালো লাগতো না, যেহেতু তোরা একবার দেখে আইসস,
রাস্তা সিনানির লেগে আমার সাথে ল, পয়সা লাগতো না, এরপরেও ল যেত না, না মাথা ঘোরায় বমি হয়। কিন্তু আল্লাহ পাকের নিদর্শনের অবস্থার দিকে একটু লক্ষ্য করে দেখেন। সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে নামাজে আমরা তিলাওয়াত করি, কোনদিন কারোর অন্তরে এমন আকাঙ্ক্ষা আসে নাই, এমন কথা কারোর অন্তরে উদয় হয় না যে এই সূরা বদলায় দিলে ভালো হইতো। বরং যত পড়া হয় ততই মজা লাগে, যত পড়া হয় ততই মজা লাগে। খানায়ে কাবা এমন একখান ঘর, যারা একবার মক্কা নগরীতে সফর করেছেন, হজ করেছেন, কাবা ঘর দেখে আসছেন, দেখে যখন দেশে চলে আসেন, যখনই মনে হয়ে যায় কাবা ঘর দেখার ইচ্ছা আবার জাগে। খানায়ে কাবা এমন একখান ঘর, একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। আল্লাহর ঘর দেখার স্বাদ মিটে না, যত দেখি ততই ভালো লাগে। এই জন্য অনেকেই আছেন বারবার উমরা করতে যান, বারবার সফর করতে যান। আব্রাহায় বানাইছে গির্জা কাবা ঘরের মোকাবেলায়, পৃথিবীর বহু দেশের মানুষেরা একবার গেল, দ্বিতীয়বার তো এখন আর মানুষ যায় না। মনে মনে সে ভাবতেছে, যা করলাম লস হয়ে গেল, এখন কি করা যায়। আমাদের দেশেও লক্ষ্য করবেন কিছু কিছু জায়গা আছে ট্যাক্স দিয়ে পাড়ি দেওয়া লাগে, বিভিন্ন টুল আছে না নাই, ব্রিজের যে টুল দেওয়া লাগে, তখনকার সময়ও বিভিন্ন রাস্তার ট্যাক্স ছিল। আব্রাহা বুদ্ধি করে বসলো, আমি তামাম দুনিয়ার থেকে ট্যাক্স নিব, বিশেষ করে আরব, দক্ষিণ আরবের যে সমস্ত রাস্তাগুলো সিরিয়ার থেকে বাণিজ্যিক পথ রাস্তা, আমি এমন একজন সম্রাট হব, আমাকে যেন খাজনা দিতে বাধ্য হয়, ভয় ভীতি ঢুকায় দিব তামাম পৃথিবীর রাজা বাদশাদের অন্তরে। এই ভয়টা কেমনে ঢুকানো যায়? অবশেষে শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল, আমি কাবা ঘরের উপরে হামলা করব, কাবা ঘর ভেঙ্গে ফেলব। সমস্ত রাজা বাদশারা এই ঘটনা যখন শুনবে যে কেমন হৃদয়ের মানুষ, কেমন কঠিন মানুষ, যে ব্যক্তি আল্লাহর ঘর ভাঙতে পারে সে আর কি না পারবে, খাজনা দিতে বাধ্য হবে। কাবা ঘর ভাঙ্গা কি তার মূল উদ্দেশ্য, না খাজনা পাওয়া উদ্দেশ্য? এখন বুঝে আসছে আপনাদের? আল্লাহ যে বলেছিলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? আব্রাহার চক্রান্ত তামাম দুনিয়ার সম্রাট হবে, কাবা ঘর ভাঙ্গার মাধ্যমে সম্রাট হবে, এটা ছিল তার চক্রান্ত। কাবা ঘর ভাঙ্গা কোনো চক্রান্ত না, চক্রান্ত হলো সম্রাট হওয়ার নকশা আঁকা। আল্লাহ বলেন নস্যাৎ করে দিলেন। এই ঘটনাটা ঘটেছিল আপনার আমার পয়গম্বর এই পৃথিবীর জমিনে আসার 49 দিন আগে। কয়দিন আগে? আরো জোরে কর। আপনাদের খুব দুর্বল মনে হইতেছে, কেলা কেলা ঘুমো আত্মুল হাঞ্চে দিয়ে একটু দেখছো, কারবার দেখছো, এর দ্বারাই আমি আপনার একটু ভাঙ্গায় দিই আর কি, অমনোযোগীরা একটু ভাঙ্গায় দিই। মাঝে মাঝে লাড়া ছাড়া দিলে বোঝা যায় আপনারা কোন হালতে আসেন। অনেকেই এখানে বসা কিন্তু ঘুরতেছে তারা বাজারও। আমি এদিক দিক তো আইসি, সাউন্ড শুনে আইসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজে শামিল করান, এটা আল্লাহর এক বিরাট নিয়ামত, বিরাট একটা নিয়ামত। আপনারা যারা বসা আছেন কথা কি বুঝতে অসুবিধা হয়? কথা শোনা যাচ্ছে না? যেহেতু জেনারেটর চলতেছে ভলিউমে অসুবিধাও হইতে পারে। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 49 দিন আগের ঘটনাটা। আব্রাহা সিদ্ধান্ত নিয়ে নিল কাবা ঘরের উপরে হামলা করবে, কাবা ঘর ভেঙে ফেলবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লতের উপরে যাদের মহব্বত, কাবা ঘরের মহব্বত যাদের অন্তরে, তারা কি ভাঙতে দিবে? হাবশার বাদশা ছিল তখনকার সময়ে, তার লকব ছিল, উপাধি ছিল নাজ্জাশী। এই নাজ্জাশীর কাছে অনুমতি চাইল, আপনি কি বলেন? আমি কাবাঘর ভাঙতে চাই, এর মাধ্যমে তামাম দুনিয়াতে একটা ভীতি প্রদর্শন করতে চাই, যাতে সমস্ত রাজা সম্রাটেরা আমাকে খাজনা দেয়, আমি বিশ্বের সম্রাট হতে চাই। নাজ্জাশী বলল, ঠিক আছে, তোমার ইচ্ছা এরাদা, তবে তুমি তো আর কাবাঘর কোনোদিন দেখো নাই। তখনকার সময়ের খানায় কাবার যেই ঘর, মোটা মোটা 8টা পিলারের উপরে স্থাপিত ছিল। এই 8টা পিলার যেন একসাথে তুমি ভাঙতে পারো, আর তোমার এই ভাঙার দৃশ্যটাও মানুষ দেখে, পৃথিবীর কোনায় কোনায় কথাটা পৌঁছে, তোমার ভয়ঙ্কর একটা রূপ, এটাও মানুষকে প্রদর্শন করাতে হবে। নাজ্জাশী বড় বড় 8টা হাতি দিল। এই 8 হাতির গলায় শিকল বাঁধবে আর 8টা পিলারের সাথে বাঁধবে, এক টান দিয়ে কাবাঘর জমিনে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। বড় একটা হাতি দেওয়া হয়েছে, সেই হাতির নাম ছিল মাহমুদ। তখনকার পৃথিবীতে নজিরবিহীন হাতি ছিল সেটা। হাতি নিজের ভাষাও বুঝতো, মানুষের ভাষাও বুঝতো। প্রত্যেক প্রাণীর নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষাটা ছাড়া অন্য ভাষা সে বুঝে না। মানুষের কথাবার্তা কি গরুরে বুঝে? গরুর আলাদা একটা ভাষা আছে না? আপনি আলবাও সময় দেখছি মানুষে যখন টাইট, এর কি বুঝে? হ্যাঁ, আবার ডাইনে পাওয়া যাইতেছে। তো এমনি যদি জিগান যে কিরে ঘাস খাইবে, কিছু কইব, স্বাভাবিক কথাবার্তা বুঝতো না। মহিলা মা বোনরা কি একটা আওয়াজ দিলেই সকল মুরগা মুরগি হক একটা নয়ে যায়। আপনি সারাদিন আপনার বাসাটা শুনছেন যে কিরে মুরগিটি কই, তোরা আয় দেখি, একটা নিয়ে আইয়া দেখ। তাহলে প্রত্যেক প্রাণীর আলাদা একটা ভাষা আছে, সেটা ছাড়া ভিন্ন কথা সে বুঝে না। কিন্তু মাহমুদ নামক হাতিটা তাদের নিজস্ব ভাষা বুঝতো, মানুষের কথাও সে বুঝত। বিশাল আকারের এই হাতি নাজ্জাশী পাঠাইছে, ও আব্রাহা, এই হাতির উপর তুমি সওয়ার হইবা, 8টা হাতি সাথে নিবা, বিশাল বাহিনী নিয়ে কাবাঘরের উপরে হামলা করো, যাও, অনুমতি দিলাম। আব্রাহা ঘোষণা দিল, রওনাও হয়ে গেল। আব্রাহাতুল আশরাম লুবে পাইছে যারে, লুবে মানুষ ধ্বংস হয়। মানুষকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করেন, বুদ্ধি মস্তিষ্কটা তার বিকৃত করে দেন, সঠিক সিদ্ধান্তে যাইতে পারে না, সিদ্ধান্তে তার ভুল হয়। আল্লাহ যদি চান কাউকে সফলতা দিবেন, আল্লাহ যদি চান ধ্বংস করে দিবেন। এই জন্য হর হামেশা সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা। আব্রাহাতুল আশরাম, এই আব্রাহা আল্লাহর বিরুদ্ধে নেমে গেছে, আল্লাহর ঘর ভাঙবে, রওনা দিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে করে এখানে কাবা, মিল্লাত ইব্রাহিমের মহব্বতের অনুসারী যারা, প্রত্যেকেই বাধা হয়ে দাঁড়াইছে। তার দেশেই অনেক মানুষ কাবা প্রেমিক, বিরোধিতায় দাঁড়ায় গেছে। কিন্তু এই নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ, আমি আগেই বলেছি, যারে লুবে পায়, লুবে মানুষ অন্ধ হয়, লুবে অন্ধ হইয়া বিবেক মরিয়া যায়, কাউকে আর দেখে না, সামনের দিকে আগাইতেছে কাবাঘর ভাঙবে বলে। এইভাবে যাইতে যাইতে একটা জায়গা,
মরুভূমি অঞ্চল পাড়ি দিচ্ছিল, সেইখানে একজন বসবাস করত, একজন সর্দার। একটা গোষ্ঠীর সর্দার ছিল, লোকটার নাম ছিল হানাতা। এই হানাতা নামক মানুষটায় বাধা দিল, কিন্তু তার বাধা মানে নাই। বংশের মানুষদেরকেও হত্যা করেছে, পরিবারকে হত্যা করেছে। হানাতাকে অ্যারেস্ট করে রাহবরের দায়িত্ব দিয়েছে, তুই রাস্তা দেখায় নিবে। হানাতা এমন একজন মানুষ, প্রতি বছর কাবাগর সফর করে, হজের মৌসুমে হাজিদের খেদমত করে। আজকে রাস্তা দেখায় নেয় কুখ্যাত একজন মানুষকে। হানাতা চোখের পানি ছাড়ে আর কান্দে, আল্লাহ, এমন একজন মানুষের সাথে আজকে বানাইলা যে তোমার ঘর ভাঙতে যায়। প্রতি বছর আমি তোমার ঘরের খাদেমদেরকে, তোমার ঘরের মেহমানদেরকে খেদমত করি, আর আজকে এই জালেমের সাথী হইলাম, তুমি আমার প্রতি নারাজ হইও না গো আল্লাহ। সামনের দিকে যাইতে যাইতে হঠাৎ হানাতার মাথায় এক বুদ্ধি আসছে। মক্কা নগরীর পাশের শহর, সেটার নাম তায়েফ। এত কাছাকাছির শহর, তায়েফের সবজি মক্কার বাজারে বিক্রি হয়। তখনকার সময়ে তায়েফের যে সর্দার, তার নাম ছিল আবরিগাল। খুব বিচক্ষণ মানুষ, খুব বুদ্ধিমান। হানাতার মনে মনে এই তায়েফ দিয়া যদি লইয়া যাই বাহিনীটার, আব্রাহারে আবরিগালে পায়, তাহলে বুদ্ধি দিয়া গুড়াইয়াও দিতে পারে, কাবাগরটা বেঁচে গেল। গুরান দিয়া নিয়ে যায়, তায়েফ দিয়া রওনা দিছে। যেই মাত্র আবরিগালের সাথে দেখা হয় আব্রাহার, আলোচনার পরে সিদ্ধান্ত হয়ে যায় কাবাগর ভাঙবে। আবরিগালে কয়, তুমি কাবাগর ভাঙো, সমস্যা নাই, আমার কোনো নিষেধ নাই, তবে আমার চেয়ারটা তুমি ঠিক রাখো। কাবাগর ভাঙার পরে যখন তুমি বিশ্বের সম্রাট হইবা, বিশাল শক্তিশালী সম্রাট, তখন আমার তায়েফ এবং আমার ক্ষমতার দিকে খেয়াল রাখো। লক্ষ্য করে শুনেন কথাগুলো, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগে। নিজের পথ যদি ঠিক থাকে, ইসলামের ক্ষতি হইলেও দুঃখ লাগে না। এমন নাদান নালায়েক আমাদের আশপাশেও আছে না? না, ইসলামের ক্ষতি হয়ে যায়, তার পথ যদি ঠিক থাকে, ইসলাম যাও। আবরিগাল মার্কা চরিত্রের মানুষ, এদের দূরত্ব খুব বেশি দূর না, ধ্বংস খুব কাছাকাছি থাকে। আব্রাহা আর আবরিগাল দুজন একত্রিত হয়ে সামনের দিকে বাহিনী নিয়ে যাচ্ছে, কাবাগর ভাঙবে বলে। খানে কাবা থেকে একটু দূরে একটা জায়গার নাম মাগমাস, মক্কা নগরীর বসবাসকারী মানুষদের চারণভূমি। উট বকরি বেড়া ওইখানে লালন পালন করার জন্য ওই এলাকায় ঘাসের অনেক ব্যবস্থা আছে। ওই চারণভূমিতে তারা এসে তাবু গাড়ছে। 8 মাইল দূরে মক্কা নগরী থেকে ওইখানে তাবু গেড়ে হানাতাকে দিয়ে একটা চিঠি পাঠাইছে, তুমি যাও, মক্কার মানুষ যদি আমার বিরোধিতা করে, আগে মানুষ মারব, পরে কাবা ভাঙব। আর যদি আমার বিরোধিতা না করে, আমার বিরুদ্ধে অস্ত্র না ধরে, তাহলে আমি শুধু কাবাগর ভেঙ্গে আমি আমার কাজ করে চলে যাব। কোন নারী, শিশু বা বৃদ্ধ মানুষের উপরে আমি আক্রমণ করব না। চিঠিটা লইয়া হানাতা গেছে। রে মক্কার মানুষ, তোমাদের উপরে বিরাট বিপদ, বিপদটাও তোমাদের নিকটবর্তী। কি বিপদ? কাবাগর ভাঙার জন্য আব্রাহা বিশাল এক বাহিনী নিয়ে আসছে। তোমরা কি তার বিরোধিতা করবা, নাকি কাবাগর ভাঙতে দিবা? মক্কার মানুষ বলতেছে, এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমাদের একজন মুরব্বী আছেন, উনি যা বলবেন আমরা তা করব। এই মুরব্বীকে আপনার আমার পয়গম্বরের দাদা যান আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, তিনি আসছেন।
আয়সা দেখেন এই অবস্থা, কিরে হানাতা, চোখের পানি ছাড়ে আর কান্দে। এই চিঠিটা পড়ায়া যখন শুনাইলেন, আব্দুল মুত্তলিব বলেন, কিরে হানাতা, তুই কি আব্রাহারে বুঝাস নাই যে এই ঘর দুনিয়ার অন্য কোনো ঘরের মতো না, এই ঘর আল্লাহর ঘর, এই ঘর আল্লাহর নবীগণকে দিয়ে বানাইছেন। দুনিয়ার অন্যান্য ঘর সাধারণ মিস্ত্রি দিয়ে বানানো হয়, সাধারণ ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করা হয়, আর এই ঘরের মিস্ত্রি আল্লাহর দুইজন পয়গম্বর, আর এই ঘরের ডিজাইনার হযরত জিবরাইল আলাইহিস সালাম।